৯ মে ২০২৫। আজকের এই ভিডিওটা দেখার আগে আমি চাই আপনি একটু চোখ বন্ধ করুন, মাত্র ৫ সেকেন্ড, এবং ভাবুন আপনার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষার কথা। সেই অপেক্ষা যেটা শেষ হওয়ার মুহূর্তে বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ খুলুন, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আজ ঠিক সেই মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। ১০ বছরের অপেক্ষা, ১০ বছরের কষ্ট, ১০ বছরের ধৈর্য আজ সেই সব শেষ হওয়ার সবচেয়ে কাছে এসে পৌঁছেছে। গতকাল ৮ মে সারারাত অর্থ মন্ত্রণালয়ে আলো জ্বলেছে। কর্মকর্তারা ঘরে যাননি। পে কমিশনের বিশেষজ্ঞরা ফাইলের পর ফাইল দেখেছেন। আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কাগজপত্র চূড়ান্ত করেছেন। কারণ একটাই লক্ষ্য, নবম জাতীয় বেতন স্কেলের গেজেট ঈদের আগে প্রকাশ করতে হবে। এবং সেই রাতজাগা পরিশ্রমের ফল আজ ৯ মে সকালে দেখা যাচ্ছে। আজ সকালে পে কমিশনের চূড়ান্ত কাগজপত্র সরকারি মুদ্রণালয়ে পৌঁছে গেছে। মুদ্রণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই তথ্যটা যারা বোঝেন তারা জানেন এটা কতটা বড় সংকেত। মুদ্রণ শুরু মানে গেজেট এখন আর কাগজে নেই, এটা এখন ছাপাখানায় বাস্তবে রূপ নিচ্ছে। এবং একবার মুদ্রণ শুরু হলে পেছনে ফেরার পথ থাকে না। এই খবরটা আজ সকালে পে কমিশনের অফিসে যখন পৌঁছেছে, তখন যারা ছিলেন তারা একে অপরের দিকে তাকিয়েছেন, কোনো কথা বলেননি, শুধু একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস পড়েছে। কিন্তু আজকের সবচেয়ে বড় খবর এটা নয়। আজকের সবচেয়ে বড় খবর এসেছে দুপুরে। পে কমিশনের একজন সিনিয়র সদস্য আজ প্রথমবারের মতো একটি তথ্য দিয়েছেন যা এতদিন সবার অজানা ছিল। নতুন বেতন কাঠামো কার্যকরের তারিখ নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় যা উঠে এসেছে তা শুনলে বুকটা হালকা হয়ে যাবে। কার্যকরের তারিখ এমনভাবে নির্ধারণ করার পরিকল্পনা হচ্ছে যাতে কর্মচারীরা ঈদের বেতনেই নতুন কাঠামোর সুবিধা পেতে পারেন। এটা এখনও চূড়ান্ত নয়, কিন্তু আলোচনাটা এই দিকে যাচ্ছে। এটাই এখন সবচেয়ে বড় আশার কথা। এখন একটু পেছন ফিরে দেখা যাক। মাত্র ৭ দিন আগে ২ মে যখন ঘোষণা এসেছিল, তখন অনেকে বিশ্বাস করেননি। বলেছিলেন, আগেও তো অনেক কথা শুনেছি, কিছু হয়নি। সেই মানুষগুলো আজ কোথায়? তারা আজ নিজেরাই খবর পাঠাচ্ছেন একে অপরকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন, মনে হচ্ছে এবার সত্যিই হচ্ছে। ৭ দিনে এই পরিবর্তনটা ছোট নয়, এটা বিশ্বাসের পরিবর্তন। এবং এই বিশ্বাস তৈরি হয়েছে কারণ প্রতিটি দিন একটি করে বাস্তব পদক্ষেপ এসেছে। কথা নয়, কাজ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ বিকেলে বলেছেন, মুদ্রণ শুরু হয়েছে মানে এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা চাই এই গেজেট ঈদের আগেই মানুষের হাতে পৌঁছাক, শুধু কাগজে নয়, বাস্তবে। কর্মচারীরা যেন ঈদের বেতনে নতুন কাঠামোর স্পর্শ পান। অর্থমন্ত্রী আমির খসরু আজ সন্ধ্যায় বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দ্রুততার সাথে কাজ করব। সেই প্রতিশ্রুতি রাখছি। আজ রাতেও কাজ চলবে, কারণ একটি ঈদের আনন্দের জন্য কয়েকটি রাত জাগা কোনো ব্যাপার নয়। এখন একটু মানুষের গল্পে আসি। বাংলাদেশের একটি ছোট জেলা শহরে একজন সরকারি কর্মচারী আছেন। ২২ বছর ধরে একই অফিসে কাজ করছেন। তার ৩টি সন্তান। বড় মেয়ে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মেজ ছেলে কলেজে পড়ছে, ছোট মেয়ে স্কুলে। ৩টি সন্তানের পড়াশোনার খরচ একসাথে সামলানো প্রতি মাসে একটি যুদ্ধ। ঈদ এলে সেই যুদ্ধটা আরও কঠিন হয়। প্রতি ঈদে কাউকে না বলতে হয়। সেই না বলার কষ্টটা তিনি বুকে নিয়ে ঈদের নামাজে যান। মুখে হাসি, ভেতরে ভার। আজকের মুদ্রণের খবর শুনে তিনি হয়তো আবার হিসাব করছেন। যদি গেজেট আসে, যদি বেতন বাড়ে, তাহলে হয়তো এবার ৩টি সন্তানকেই না বলতে হবে না। আরেকটি গল্প। বাংলাদেশের একটি গ্রামে একজন বৃদ্ধা মহিলা আছেন। তার ছেলে ঢাকায় সরকারি চাকরি করেন। প্রতি মাসে কিছু টাকা পাঠান, কিন্তু সেই টাকা পাঠাতে গেলে ছেলের নিজের সংসারে টান পড়ে। তিনি জানেন, তাই ফোন করলে বলেন, আমার লাগবে না, তোরা ভালো তো থাক। ঈদে ছেলে যখন জিজ্ঞেস করেন মা কি লাগবে, তখন তিনি বলেন, কিছু না, কারণ চাইলে ছেলের কষ্ট হবে। এই মা এবার হয়তো একটু বেশি পাবেন, কারণ ছেলের হাতে একটু বেশি থাকবে। এই একটু বেশিটাই হলো আজকের গেজেটের সবচেয়ে মানবিক মুখ। আজ সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে যে পরিবেশ আছে তা দেখার মতো। কেউ বলছেন, এবার মনে হচ্ছে ঈদটা ভালো যাবে। কেউ বলছেন, বাচ্চারা জামা চাইছিল, এবার দিতে পারবো।
কেউ বলছেন বাবাকে এবার একটু ভালো কিছু দিতে পারবো। এই ছোট ছোট কথাগুলো হাজার বিশ্লেষণের চেয়ে বেশি কিছু বলে দেয়। ৯ মে ২০২৫ মুদ্রণ শুরু হয়েছে, গেজেট আসছে, ঈদ আসছে। এই তিনটি কথা আজ একসাথে সত্যি হচ্ছে। সেই কর্মচারী যিনি ৩টি সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতি ঈদ পার করেছেন, সেই মা যিনি ছেলেকে কিছু চাইতে পারেননি, সেই হাজার হাজার মানুষ যারা ১০ বছর ধরে অপেক্ষা করেছেন, আজ তাদের সেই অপেক্ষার শেষ দেখা যাচ্ছে। এই ঈদটা যেন সত্যি আলাদা হয়। এই ঈদটা যেন ১০ বছরের কষ্টের একটু ক্ষতিপূরণ হয়। এই ভিডিওটা এখনই শেয়ার করুন। আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারী পরিবারের কাছে এই আশার খবর পৌঁছে দিন, কারণ এই খবরটা তাদের প্রাপ্য।